তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করতে তো পারিনি, এখন কিন্তু বিছানা পরিষ্কার করাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, সকালবেলা উঠে কিন্তু বড়মশাই কিন্তু এখনও কাজ যায়নি, আমার কিন্তু রান্না বাড়া হয়ে গেছে। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বিছানা পরিষ্কার করাটা কাজ। তারপরে তোমরা তো বুঝতেই পারছো, কালকে যেহেতু আমরা মামার বাড়ি থেকে এসেছিলাম, ঘরে কিন্তু অনেক অনেক কাজ রয়েছে, এগুলো কাজ তো আমাকে কমপ্লিট করতে হবে, তাই না? কয়েকটা জামা কাপড় রয়েছে, ওগুলোও তো ধুতে হবে আমাকে। তো ওগুলো আমি আর কি ভেজানোর জন্য রেখে দিয়েছি কলের পাড়ে। বাইরে যেহেতু আমার কালো চেয়ারটা পড়ে রয়েছে, ওই চেয়ারটাও এনে কিন্তু আমি ঘরে রাখবো। এখন দেখো বিছানাটা চকচক করে কিন্তু ঝাড় দিয়ে নিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ বিড়ালের বাচ্চাগুলো আমাদের ঘরের থেকে কি অবস্থা করে দিয়েছে। তোমার দাদা ভাইয়ের প্যান্টের মধ্যে এত যে লোম, কি আর বলি, ওদেরকে লোমে ভর্তি হয়ে আছে। ওগুলো কিন্তু আমি ছেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ার সত্ত্বেও কিন্তু যায়নি। তার জন্য কলের পাড়ে এক বালতি জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখা হয়েছে জামাটা। তো যাই হোক, আমরা যেই বিছানায় থাকি ওই বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু আমার শাশুড়ি মায়ের বিছানাটা পরিষ্কার করার পালা। তো যাই হোক, পরিষ্কার আমি উঠে করে এত নেব। কাজের তাল লাগে কি আর বলি। সারাক্ষণে সকালবেলা উঠে রান্না বাড়া সব কিছু কিন্তু নিজের হাতে করতে হয়। এখন সময় বাজে 9টা, 9:30 মতো বাজে, মানে 10টার মতোই বাজে আর কি। তো এদিকে কিন্তু বর্মশাই কাজে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে, এখন কিন্তু কাজে চলে যাবে। এই সময় আমার বিছানা পাটিগুলো পরিষ্কার করে নিই। তোমরা তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কতটাই না খারাপ হয়েছে। আর তোমরা তো বোঝোই যে বিড়ালের অত্যাচার কিন্তু খুবই হয়েছে ঘরে। তো যাই হোক, এদিকে আমি বিছানা চাদরটা পরিষ্কার করে ঝেড়ে নিয়ে কিন্তু রেখে দিব। আমি যেহেতু বাপের বাড়ি থেকে, মানে দাদুর বাড়ি থেকে বাড়ি যেহেতু আমার আসা হয়েছে, সেরকম কিন্তু সাহস পায় না বিড়াল ঘরে আসা। যখন আমি থাকি না তখন কিন্তু বিড়ালের খুবই অত্যাচার হয়। তো যাই হোক, এদিকে আমার ঘর বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কি, বিছানাটা পরিষ্কার করা। আর বিছানার চাদর যদি এলোমেলো হয়ে থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না, কি করব আর কি নেই এরকম ব্যাপার হয়ে যায়। তো ঘরে কিন্তু ঘরটা এখন একটু সুন্দর করেই ছেড়ে নেই। তোমরা তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা আমার একদমই খুবই খারাপ হয়ে আছে। আর মাকড়সার জাল কিন্তু 2-1 দিন পর পর আমি ঝাড় দিয়ে রেখে দেই, মানে 2-1 দিন পর পর এই লাইটের আলোতেই কিন্তু মাকড়সার জালগুলো একটু বেশি হয়ে থাকে। আর তোমরাই দেখো তোমাদের দাদাভাই আমার আলনাটা কিভাবে রেখে দিয়েছে, এদিকে নোংরা করে, এত সুন্দর করে পরিষ্কার করে রেখেছি, নোংরা করে রেখে দিয়েছে। আমার খুবই রাগ উঠছে এগুলো অবস্থা দেখে। তারপরে আরশোলার অবস্থা, আরশোলা, তার মধ্যে এদিকে ওগুলো তো থাকবেই আমার ঘরে, কারণ আমার ঘরটা এতই পছন্দ করে ওরা। রান্না করেছি কোয়াশ আলু দিয়ে তরকারি। আর এদিকে সকালবেলা ভাত রয়েছে, আমার মনেই ছিল না, ভাতগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে অলরেডি। হাঁড়িতে রয়েছে ভাত, একটু মতো ভাত রয়েছে, বিকেলবেলা খেতে হবে একটু করে। সকাল সকাল কিন্তু রান্না বান্নাটাও সেরে নিয়েছি। এখন আমি দেখছি আমার মরিচ লঙ্কার চারাগুলো কেমন হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে কাঁচার চারা সুন্দর করে। মানুষ তো জানে যে টপে, এগুলো ছোটো মোটো টপে লাগায় ফুলের গাছ। আর আমি দেখো সবজির গাছ লাগিয়েছি, কারণ বর্ষার দিনে আমাদের এগুলাই কারণ বর্ষার দিনে এরকম হয়ে যাবে, ঘর থেকে বের হতে পারবো না, মানে কাজকর্ম তো যখন থাকবে না, কাজের চাপটা একটু খুবই কমই থাকবে। তো যাই হোক, আজকে আমাদের অবস্থা একদমই খুবই খারাপ, তেল নেই ঘরে। তেল ছাড়া কিন্তু আমি এদিকে মাছটাও ভেজে নিলাম, কষ্ট করে মাছটা সুন্দর করে কিন্তু কড়াইটা গরম করে ভেজে নিলাম। এই কষ্টের দিনে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। এটা ওটা যদি ঘরে না থাকে তাহলে কিন্তু আবার বেশি করে মন মানসিকতা একদমই কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু এদিকে ছেড়ে টেড়ে নিয়ে কিন্তু ভাজাভাজি করছি। এদিকে আমার শাশুড়ি মাও চলে এসেছে, গরু টরু নাড়িয়ে চলে এসেছে বাড়িতে। এখন কিন্তু ভাজাটা অলরেডি হয়ে গেছে, কারণ কড়াইয়ে ভাজছিলাম আর কি। এটা হলো আর কি কালো কড়াইটা, যেটা আমরা সচরাচর কিন্তু আমরা রান্না করি যে উনুনে। এখন কিন্তু গ্যাসে যেহেতু রান্না করছি, তার জন্য গ্যাসের কড়াই ব্যবহার করা হচ্ছে। আর কালো কড়াই কিন্তু তুলে দিতে ইচ্ছে করে না গ্যাসের উপরে।
মা ছেলের জন্য কিন্তু একটু মাছটাও ভেজে নিলাম, তারপরে একটু চাটনি করলাম, মানে ধনিয়া পাতার চাটনি, মানে বন ধনিয়া না কি বলে ওগুলো, ওগুলোর চাটনি করে নিলাম আজকে অল্প রান্না স্বল্প করব করে। বেগুন তারপর ভাজা সন্ধ্যার আর রান্নার কচু জন্য শাক। রেডি করছি। ভাবছি আজকে বেগুনের কি রান্না করব করব, ভাজা। না বেগুন ভাজা করব। তা বেগুনটা দেখছি বেগুনের ভাজা করব, তারপরে কচু শাক করব। সত্যি কথা যেটা, রাত্রেবেলা কিন্তু নিয়ে আসলো এখন তেল, তারপরে ছোলা নিয়ে আসলো, ছোলা দিয়ে করব কচু শাকটা করব। সত্যিকারে মানে খেতে খুবই সুন্দর হয়েছে। আজকে এই 4-5 দিন ধরে যেহেতু ব্লগ দেওয়া হচ্ছে না, এই কথাও কিন্তু আমার উল্টাপাল্টা একদমই হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু হলুদ লবণ টবণ দিয়ে কিন্তু ভাজাভাজি করছি আর কি বেগুনটা। সত্যি কথা যেটা, বেগুনটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, মানে গরম 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 বেগুন ভাজা। আজকে কোথায় কাজে গেছিলা? হ্যাঁ, আজকে কি তরকারি দিয়ে খাওয়া দাওয়া করেছিলা? হ্যাঁ, আলু সোয়াবিন। কে রান্না করেছে? আমারও। ভালো করে জিজ্ঞাসা করলাম যে আজকে কি রান্না করেছি, একটু ভালো করে বলো। হ্যাঁ, বললো যে আমার ও, তো যাই হোক, বউকে হয়তো মানে না, তার জন্য এভাবে বললো। তারপরে দেখো এদিকে কিন্তু বেগুনগুলো একটু ঢেকে নিলাম, ঢেকে নিয়ে তারপরে ভাজাভাজি করছি। একটু তেলেই কিন্তু রান্না করার অনেকটাই চেষ্টা করি, কারণ এরকম হয়ে যায় কোনো কোনো দিনে তেলও থাকে না। তার জন্য ভাবলাম যে একটু একটু করে যদি আমি রান্না করি, তাহলে কিন্তু আমি অনেক কয়েকদিন আর কি তেলটা টেকাতে পারবো। আর যদি আমি বেশি বেশি করে তেল দিয়ে রান্না করি, তাহলে কিন্তু তেলটা আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর এরকম অবস্থা হয়ে যায় তেলও থাকে না। যখন একটু একটু থাকবে তখনই বলবো বড়মশাইকে তেল আনতে। তো কালো যেহেতু হয়ে গেছে আর কি, বেগুনটা ভাজতে ভাজতে তেলটাও কালো হয়ে গেছে, তার জন্য একটু তেল ঢেলে দিয়ে দিলাম ছোলা আর কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটাও একটু ভাজাভাজি হয়ে যাক, তারপরে ছোলাটাও একটু ভাজাভাজি হয়ে যাক। আর এখানে রয়েছে কচু শাক। কচু শাকের ছালটাও সারিয়ে নিয়েছি, কারণ ছালটা থাকলে আর কি খেতে ভালো লাগে না, তাই আর কি ছালটা সেরে দিয়েছি। এখানে রাখা হয়েছে রসুনের কোয়া, রসুনটা বেটে দেবো আজকে। কড়াইয়ে ছোলা আর লঙ্কাটা বেটে নিয়ে তারপরে লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, রসুন বাটা, তারপর জিরে বাটা। সত্যি কথা বলতে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। ছোলাটা মানে একটু কমই আর কি, ভেজালটা কমই হয়েছে, তবু একটু ভাজাভাজি করলাম। ভাজাভাজি করে কিন্তু একটু যথেষ্ট ভালো হয়েছে, মানে কি আর বলি, এত কিছু দিয়ে দিয়েছি, মশলাপাতি একদমই বেশি বেশি হয়ে গেছে। তার মধ্যে কচু সবজিটাতে কিন্তু মশলাপাতি একটু কম দিলেই কিন্তু ভালো হতো। দেখো বড়মশাই এদিকে খাচ্ছে, তবুও কিন্তু বলছে টেরা কথা। যত্ন সহকারে কচু তরকারিটা রান্না করেছি, তবু নাকি ভালো হয়নি। তো এখন আর কি বলছে যে মটরশুঁটিটা যদি একটু ভালো করে ভিজাতে, তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো হতো। মটরশুঁটিটার জন্য একটু খেতে খারাপ হয়েছে। তো যাই হোক, খারাপ আর ভালো খেলে সব কিছুই শেষ হয়ে যাবে, তাই না? দাদার কোথায় দেখাও তো, দাদার ফটোটা এদিকে দেখাও। দাদা মরে গেছে তখন তোমার কান্না পাইছে মা? কিভাবে কান্না করেছো? দাদার কথা মনে পড়ে? দাদার ফটোটা একটু দেখাও মা, সোজা করে দেখাও।